বিচার চাই আমরা কেমন রংপুর মহানগরীতে প্রধান ফটকে তালাবদ্ধ নিজ বাড়ি থেকে জিলা স্কুলের অবসরে যাওয়া শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল সহ তার স্ত্রী, ছেলে ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে বড় বোন প্রীতিলতা চক্রবর্তীর সাথে ফোনে কথা হয়েছিল ছোট বোন পূজা চক্রবর্তীর, কিন্তু রোববার রাত 8:45টায় দিদিকে ফোনে না পেয়ে চিন্তিত হন পূজা। পরপরই জামাইবাবু, ভাগ্নেকে ফোন দিয়েও কাউকে মেলাতে পারেন না। সবার ফোন বন্ধ থাকায় স্বামীকে নিয়ে রাত 10:30টার দিকে যান নগরীর মাছুয়াপাড়ায় দিদির বাড়িতে। টর্চ ফোকাস করে দেখি জামাই আমার যে দুলাভাই আর দুলাভাইয়ের ছেলেটা প্রিয়ম একসঙ্গে শোয়। ওই খাটে মশারি টশারি সব কাটাইছে, স্ট্যান্ড ফ্যান দিছে। ভালো করে দেখলাম ওনারা নাই। এই তো তখন আমার সন্ধ্যা আরও বেশি হয়ে গেল। তখন আমার হাজব্যান্ডকে বললাম যে এদেরকে মেরেই ফেলছে, এটা জানি রাখো, এরা নাই। এদিনে মোবাইল বন্ধ, কারেন্ট নাই এখানে। আর এই দেখো এখানে জামাইবাবু শোয়াও নাই, কোনো সারা শব্দ নাই, তুমি থানায় করো, ইনফর্ম করো। আসে দেখলাম সব এলোমেলো, তখনও লাশ দেখা যায়নি। পুলিশ তারপর উপরে আস্তে আস্তে উঠে ছাদের দিকে যখন যায় দেখে, তখন লাশ দেখতে পায়। লাশ প্রথমে দেখলো, আমার এই যে শেষ যে দিদি আর কি, দিদির মেয়ে আর সিঁড়ির মানে ছাদে ওঠার আগে যে সিঁড়িটা, ওনাদের দুইজনের ডেড বডিটা ওখানে রয়েছে। তারপরে আবার ছাদে উঠাউঠি করলে, ঘোরাঘুরি করে দেখে ছাদের এক কিনারে আমার ওই বাইরের লাশটা আছে। সেখানে গিয়ে দেখেন প্রধান ফটক তালাবদ্ধ। পাশের বাসার ভেতর দিয়ে দিদির বাড়িতে ঢুকে দেখেন সবকিছু এলোমেলো, মেঝেতে ছড়ানো ছিটানো সবকিছু। খবর পেয়ে পুলিশ আসে সিআইডি, পিবিআই সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা। পুরো বাড়িটি ঘিরে ফেলে তারা আলামত সংগ্রহ করেন। তো এখন পর্যন্ত আমরা এই 4টা যে মৃতদেহ উদ্ধার করেছি, প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে এটা খুন। এদের সবাইকেই শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এই খুনের পিছনে মোটিভ ইন্টেনশন এখনও ক্লিয়ার না, তবে বাড়িটা যেভাবে তছনছ করা হয়েছে তা সেখান থেকে টাকা পয়সা বা অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুটপাট হয়েছে বলে আমরা মনে করছি। তা আমরা অনেকগুলো বিষয় নিয়ে চিন্তাভাবনা করে আগাচ্ছি এবং আমরা আশা করছি যে খুব দ্রুতই এই ঘটনার সাথে কারা জড়িত আছে এটা বের করে ফেলতে পারবো। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। ঘরের সবকিছু দেখে মনে হচ্ছে ডাকাতির পর গলায় রশি ও গামছা পেঁচিয়ে 4 জনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে বিভিন্ন ক্লু সংগ্রহ করে তদন্তও শুরু হয়েছে। পারিপার্শ্বিকতা, ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। ডাকাতি, তবে তদন্ত না করে শেষ কথা বলা যাচ্ছে না। তাদের সমস্ত মানে আসবাবপত্র যেগুলোতে আমরা সাধারণত টাকা পয়সা বা গহনাপত্র রাখি, সমস্ত কিছু তারা ভেঙে ফেলছে। তাতে করে আমার মনে হচ্ছে এটা ডাকাতির ঘটনা হতে পারে। বাসায় ছাদে ওঠা সিঁড়ির চিলেকোঠার নিচে মেলে মা প্রীতিলতা ও মেয়ে প্রার্থীর লাশ। ছাদে বাবা গণপতি চক্রবর্তী ও খাটের নিচে প্রিয়মের লাশ। মশারি তখনও টাঙানো ছিল, হয়তো নিয়েছিলেন শোয়ার প্রস্তুতি। পাশের টেবিলে পড়ে রয়েছে প্রিয়মের স্কুলের আইডি কার্ড। লাশের গন্ধ টের পায়নি প্রতিবেশীরা। এমনকি পাশের 3তলা বিল্ডিংয়ের ছাদে নিয়মিত ভাড়াটিয়ারা বাগানে পানি দিলেও তারাও টের পাননি। প্রতিবেশীরা জানান, বুধ ও বৃহস্পতিবার দুপুরে ওই 4 জনের সাথে দেখা হয়েছিল তাদের। বৃহস্পতিবার দুপুরে পাশের দোকান থেকে চকলেটও কিনেছিল প্রিয়ম। এই পরশুদিন মনে হচ্ছে ওনার ছেলেটা আমার দোকানে আসে, চকলেট নিল আর হ্যাঁ প্রিয়ম চকলেট আর একটা যেন কি নিল, আমাকে আবার ডাকলো কাকিমণি আসে। আর ওনারা বের হয় কম আর কি,
আমার সঙ্গে দেখা হয়েছিল 4-5 দিন আগে। আমাকে বলল যে বৌদি আমার মেয়ে হলো পরীক্ষাতে পাশ করছে, মাস্টার্স পাস করছে। তা এখন মেয়েটাও বললো যে কাকিমণি আমি পাশ করছি। আমি বলছি ভালো হয়েছে, একটা চাকরি করো তারপরে বিয়ে শাদী করো। গণপতি চক্রবর্তীর ভাতিজি জামাইয়ের দাবি, বাড়ি করার সময় টাকার জন্য নানাভাবে হুমকির কথা জানিয়েছিলেন তাকে। এই ঘটনার বিচার দাবি স্বজন ও এলাকাবাসীর। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের দাবিও জানিয়েছেন তারা। আমাকে উনি বাড়ি করার সময় ওনার বাড়িটা নিয়ে অনেকটাই প্রবলেমের কথা বলছিল, যে আমার কাছে টাকা পয়সা মুক্ত এটা সেটা। আমি যে কারা চায় বলেন আপনি, সেটা তাদের নাম 2-1 জনের নাম বলেন। তো উনি কিন্তু আসলে উনি খুব সোজা সাপটা মানুষ ছিল, তো হয়তো তাদেরকে পরে আমাকে বলছিল যে আমি মীমাংসা করছি। গেল ডিসেম্বরে রংপুর জেলা স্কুল থেকে অবসরে যান গণপতি চক্রবর্তী। মেয়ে প্রার্থী কয়েকদিন আগেই কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স পাশ করেছে। ছেলে প্রিয়ম জেলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী। এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন চায় পরিবারসহ সকল এলাকাবাসী। লাবিন রহমান, নয়াদিগন্ত।